আচ্ছা, এখন আমরা দেখব দুইটি ভেক্টর লম্ব কি সমান্তরাল সেটা আমরা কিভাবে প্রমাণ করব। যদি দুইটা ভেক্টর আমাদের একে অপরের উপরে 90 ডিগ্রি কোণে থাকে তাহলে হচ্ছে গিয়ে লম্ব। যদি তারা পরস্পর একই সরলরেখা বরাবর অথবা সমান্তরাল সরলরেখা বরাবর চলে তাহলে সেক্ষেত্রে তাদেরকে আমরা বলবো সমান্তরাল। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের মধ্যবর্তী কোণ হচ্ছে গিয়ে 0 ডিগ্রি। কিন্তু আমরা কিভাবে যাচাই করব যে ভেক্টর দুইটি পরস্পর লম্ব কি পরস্পর সমান্তরাল? এটা সাধারণত আমরা করব হচ্ছে গিয়ে ডট গুণন বা ক্রস গুণনের মাধ্যমে। আমরা দুইটা ভেক্টরকে যদি গুণ করি তাহলে আমরা জানি আমরা হয় ডট গুণ করা যায়, এক হচ্ছে গিয়ে ডট গুণ হচ্ছে গিয়ে এ ডট বি, দুইটি ভেক্টর যার মান হচ্ছে গিয়ে এ বি কস থেটা। আমরা আরেকটি করতে পারি, সেটা হচ্ছে দুইটি ভেক্টরকে ক্রস গুণন করতে পারি, এ ক্রস বি, যার মান হচ্ছে গিয়ে এ বি সাইন থেটা ইন্টু ওই দিক বরাবর একটা একক ভেক্টর। এই দুইটির যে কোনো একটি ব্যবহার করেই আমরা প্রমাণ করতে পারি ভেক্টর দুইটি পরস্পর লম্ব বা সমান্তরাল। অর্থাৎ মূল জিনিস যেটা বের করি সেটা হচ্ছে ভেক্টরদের মধ্যবর্তী কোণ। মধ্যবর্তী কোণ 90 কি 0। কিন্তু আমরা যদি 90 ডিগ্রি হয়, এখানে আমরা দেখছি যে একটাতে আছে কস এবং একটাতে আছে সাইন। আমরা যদি কস এবং সাইনের মানগুলো একটু যাচাই করি তাহলে আমরা জানি হচ্ছে গিয়ে 90 ডিগ্রির ক্ষেত্রে কস 90 ডিগ্রি সমান সমান কত? 0। আর সাইন 90 ডিগ্রি সমান সমান হচ্ছে গিয়ে 1। আবার 0 ডিগ্রির ক্ষেত্রে কস 0 ডিগ্রি সমান সমান 1 এবং সাইন 0 ডিগ্রি সমান সমান 0। আমাদের যে কোনো কিছু শূন্য প্রমাণ করা অপেক্ষাকৃত সোজা। সেক্ষেত্রে আমরা যদি কখনো এটা চাওয়া হয় যে দুইটি ভেক্টর পরস্পর লম্ব কিনা, সেক্ষেত্রে আমরা চাইলে যে কোনো একটি ব্যবহার করেই দেখাতে পারি যে দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি কিনা, অর্থাৎ থেটা এর মান 90 ডিগ্রি কিনা। সেক্ষেত্রে সহজতম পদ্ধতি হচ্ছে গিয়ে ডট গুণফল ব্যবহার করা। অর্থাৎ লম্বের জন্য আমরা সবসময় ব্যবহার করব ডট গুণফল। কি জন্য? কারণ ডান পাশে সেক্ষেত্রে কস থেটা, এ বি কস থেটা এর মান আসবে হচ্ছে গিয়ে 0। আর যদি সমান্তরাল বের করতে বলা হয় তাহলে হচ্ছে গিয়ে আমরা জানি সাইন থেটার মান 0 ডিগ্রি হলে সাইন থেটার মান হয়ে যায় 0, অর্থাৎ ডান পাশে হয়ে যায় 0। সুতরাং যদি সমান্তরাল প্রমাণ করতে বলা হয় অর্থাৎ মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি প্রমাণ করতে বলা হয় তাহলে আমরা ব্যবহার করব ক্রস গুণফল। এখন তাহলে দুইটা ব্যবহারের মাধ্যমে আমাদের দেখা যাক কিভাবে এগুলাকে আমরা সহজে সময় মতো কাজে লাগাতে পারি। যেমন এখানে আমাদের এই দুইটি ভেক্টর যে পরস্পর লম্ব সেটা প্রমাণ করতে হবে। লম্বের জন্য আমরা কি জানি? ডট গুণফল অপেক্ষাকৃত ফ্লেক্সিবল। কিভাবে সেটা দেখা যাক তাহলে। দুইটা ভেক্টর এ বি, আমরা যদি ভেক্টর দুইটাকে ডট গুণ করি এ গুণন বি সমান সমান আমরা পাবো হচ্ছে গিয়ে এ এবং বি এর এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর প্রতিটি কম্পোনেন্টকে আলাদা আলাদা করে গুণ করে যোগ করা। অর্থাৎ 9, আমি এ এর মানগুলো বসাচ্ছি 9, 1 এবং -6। বি এর মান হচ্ছে গিয়ে গুণ 4, এখানে আছে -6, তাহলে গুণ -6 এবং -6 এর সাথে গুণ হবে হচ্ছে গিয়ে 5। সুতরাং আমি যদি এই তিনটাকে এখন যোগ করে দিই, তিনটা আলাদা আলাদা গুণ পেলাম, এখানে সেকেন্ড ব্র্যাকেট দরকার ছিল না, যাও এই তিনটাকে যদি যোগ করে দিই তাহলে সেটি হবে হচ্ছে গিয়ে আমাদের ডট গুণফলের মান। মান যদি বসে 4 নং 36 প্লাস এটা আসলে মাইনাস হবে -6 এখানেও মাইনাস হবে 5 ছক 30।
তাহলে 36 মাইনাস 6 30, সেটা থেকে মাইনাস 30 বিয়োগ দিলে 0। তাহলে এ ডট বি এর মান আসছে 0। তাতে কি এটা লম্ব প্রমাণ করা হলো না। আরো একটা ধাপ বাকি, সেই ধাপটা অনেক সময় অগ্রাহ্য করা হয়, বাট দেখা যাক বিস্তারিতভাবে। এ ডট বি মানে আমরা কি জানি, এ বি কস থেটা। এ বি কস থেটা, এখানে দুইটা ভেক্টর এ এবং বি, আমরা দেখছি দুইটারই মান আছে, কোনোটার মানই 0 না, সুতরাং এ ও বি এর মান 0 না, এ ও বি নট 0। তাহলে এখানে একমাত্র 0 হতে পারে কে, কস থেটা। সুতরাং কস থেটা সমান 0 হতে পারে। আমরা যদি এখানে লিখি কস 90 ডিগ্রি হচ্ছে গিয়ে 0, সুতরাং 0কে আমরা লিখলাম কস 90 ডিগ্রি, অর্থাৎ থেটা সমান আমরা বলতে পারছি 90 ডিগ্রি, অর্থাৎ এ এবং বি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে গিয়ে 90 ডিগ্রি। সুতরাং এই দুইটি ভেক্টর পরস্পর লম্ব। সুতরাং লম্ব হয়, আমরা এই জায়গায় খুব সহজে প্রমাণ করতে পারলাম যে এর মানটা 0। এভাবে আমরা তাহলে লম্বের সময় ডট গুণফল ব্যবহার করলে সহজে আসবে। যদি ক্রস গুণফল করি তাহলে এতটা সহজে আসতো না, আর একটু ঝামেলা করতে হতো। সেক্ষেত্রে আমরা একইভাবে যদি সমান্তরাল হয় তাহলে আমাদের 0 প্রমাণ করার জন্য বা সহজে করার জন্য আমাদের ব্যবহার করতে হবে হচ্ছে ক্রস গুণন। যেমন এই দুইটি ভেক্টর আলাদা, দুইটি ভেক্টর এ বি, এই দুইটিকে আমরা এ বি না বলে এই দুইটি ভেক্টরকে আমরা অন্য নাম দিই, এ হয়ে যাক সি এবং এ হয়ে যাক ডি। এই ভেক্টর হয়ে যাক সি এবং এটি হয়ে যাক আমাদের ডি। তাহলে সি এবং ডি দুইটি ভেক্টর সমান্তরাল, এটা প্রমাণ করতে হবে। সমান্তরাল প্রমাণ করার জন্য আমাদের দেখতে হবে দুইটার ক্রস গুণফল 0 আসে কিনা। সেক্ষেত্রে আমরা যদি সি ভেক্টর ক্রস ডি ভেক্টর এটা করি, তাহলে আমরা পাবো আই জে কে, এবং প্রথমে যদি আমরা সি এর মানগুলো বসাই 5 2 -3, এবং ডি এর হচ্ছে গিয়ে 15 6 এবং -9। এরপরে যদি আমরা গুণ করে দিই তাহলে প্রথমে আই এর জন্য আমরা গুণ করব প্রথমে এই দুইটি, -18 মাইনাস এই দুটি গুণ করলে 3 6 18, তাহলে +18 হয়ে যাবে। জের জন্য আমরা প্রথমে গুণ করব, এটা বাদ যাবে, প্রথমে 5 এবং এখানকার 9, তাহলে 5 9 45, এখানে 9 এর সাথে নেগেটিভ আছে, সুতরাং -45। এরপরে হচ্ছে গিয়ে এটি মাইনাস কত, -3 × 15, তাহলে -45, তাহলে -45, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 45, এবং সবশেষে প্লাস কে। আমি সবগুলোর উপরে একক ভেক্টরের চিহ্ন দিই। কে এর ক্ষেত্রে আমাদের প্রথমে গুণ হবে হচ্ছে গিয়ে এখানে 5 এবং 6, তাহলে 5 6 30, ধনাত্মক দুইটি, ওকে, মাইনাস এখানে 2 এবং এখানে 15, তাহলে 15 দুখানি 30। তাহলে আমরা যদি দেখি এখানে আমাদের ফলাফল আসছে আয়ের সাথে -18 এবং +18 কাটাকাটি হয়ে যাচ্ছে, তার মানে 0। এখানে 45 +45 -45 কাটা যাচ্ছে, +30 -30 কাটা যাচ্ছে, সুতরাং আমাদের গুণফল আসছে 0। তাহলে এখানে আসলে আমরা সি গুণ ডি কে আমরা কি লিখতে পারি, সি গুণ ডি কে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে সি ডি সাইন থেটা সাথে একটা একক ভেক্টর। এখন যদি আমরা দেখি সি এবং ডি কারোর মানই 0 না, সুতরাং তাদের গুণফলও 0 হবে না। একক ভেক্টরের মান হচ্ছে গিয়ে 1 এবং সি এ ডি নট ইকুয়াল টু 0। তাহলে এখানে 0 হওয়ার মতো একজনই আছে, সে হচ্ছে গিয়ে সাইন থেটা। তাহলে এখানে আমরা লিখতে পারছি এখান থেকে, অতএব সাইন থেটা সমান 0, অন্য কেউ 0 না, সাইন থেটা সমান 0। আমরা সাইন 0 ডিগ্রির মানই 0 হয়, অতএব থেটা সমান 0 ডিগ্রি।
থেটা সমান সমান 0 ডিগ্রি। থেটা সমান সমান 0 ডিগ্রি মানে কি? মানে হচ্ছে দুইটা ভেক্টর পরস্পর একই দিকে নির্দেশ করছে বা সমান্তরাল দিকে নির্দেশ করছে। সুতরাং এক্ষেত্রে যেহেতু এটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, তাহলে একই বিন্দু থেকে, মূল বিন্দু থেকে শুরু হয়। সুতরাং সি এবং ডি দুইটা ভেক্টরই পরস্পর সমান্তরাল দিক অর্থাৎ একই দিকে নির্দেশ করছে। সেটা যদি আমি আরেকটু জ্যামিতিকভাবে দেখা যায়, যে এখানে সি ভেক্টরটা কি, আমরা যদি এটিকে একটু বড় করে এঁকি, 5, 2 এবং -3 আমরা এক্স অক্ষ বরাবর ধরলাম 1, 2, 3, 4, 5, ওয়াই অক্ষ বরাবর, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ এবং এটা হচ্ছে জেড অক্ষ। আমরা ওয়াই অক্ষ বরাবর আসি হচ্ছে কয় ঘর, +2 ঘর, 1 ঘর 2 ঘর, এবং জেড অক্ষ বরাবর যাই নিচের দিকে অর্থাৎ 3 ঘর, নিচের দিকে আমরা নেমে যাই 1 ঘর 2 ঘর 3 ঘর। সুতরাং এইটা পেলাম হচ্ছে কি, আমরা একটা সোজা আকার দরকার ছিল, এইটা পেলাম হচ্ছে কি আমরা সি ভেক্টর। এখন যদি আমরা ডি ভেক্টরটা আঁকাই, ডি ভেক্টর হচ্ছে গিয়ে আমাদের 15, 6 এবং -9। তাহলে এখানে আমরা 5 ঘরে এসেছিলাম, তাহলে একই পরিমাণে 10, আমরা 15, এক্স অক্ষ বরাবর 15 এলাম। ওয়াই অক্ষ বরাবর আমরা আসবো 6 ঘর, অর্থাৎ এই দিক বরাবর আমরা যদি আসি আনুমানিকভাবে 1, 2, 3, 4, 5, 6, এবং জেড অক্ষ বরাবর যাবো আমরা 9 ঘর, অর্থাৎ নিচে নামবো আমরা 9 ঘর, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে এইটা হবে হচ্ছে গিয়ে আমাদের সেই ডি ভেক্টরটি। আমরা যদি দেখি চোখের আন্দাজেই বোঝা যাচ্ছে এই ভেক্টরটিও আসলে একই দিকে যাচ্ছে, একটু বড় কিন্তু একই দিকে যাচ্ছে। সুতরাং এই যে সি ভেক্টর এবং ডি ভেক্টর, সি ভেক্টর কোনটা? সি ভেক্টর হচ্ছে আমাদের এই যে এই ভেক্টরটা, এবং ডি হচ্ছে গিয়ে আমাদের এই ভেক্টরটা। দুইটি ভেক্টর আসলে একই দিকে যাচ্ছে অর্থাৎ একই দিকে নির্দেশ করছে। সুতরাং তারা পরস্পর, এটি হচ্ছে আমাদের ডি ভেক্টর, সুতরাং তারা পরস্পর সমান্তরাল। এক্ষেত্রে আসলে সমরেখ, কারণ একই রেখা বরাবর যাচ্ছে। যাই হোক, এটি হচ্ছে কি আমাদের সমান্তরাল এবং লম্ব ভেক্টর আসলে কখন আমরা কোন সূত্র ব্যবহার করব বা কোন গুণের নিয়ম ব্যবহার করে সহজে করব।